জাতীয় সংসদ ভবন দেশের গণতান্ত্রিক চর্চার কেন্দ্রবিন্দু। মুক্তিকামী মানুষ বারবার রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে সমুন্নত রেখেছে দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, আর সে গণতান্ত্রিক চর্চার স্বরূপক্ষেত্র বাংলাদেশ জাতীয় সংসদ ভবন। রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে ২১৫ একর জায়গা জুড়ে দাঁড়িয়ে আছে জাতীয় সংসদ ভবন। বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের নির্মাণ শুরু হয়েছিল ১৯৬১ সালে। ২০ বছর ধরে নানান চড়াই উতরাই পেরিয়ে শেষ হয় ১৯৮২ সালের ২৮ জানুয়ারি। একই বছরের ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশের দ্বিতীয় সংসদের শেষ অধিবেশন পরিচালনার মাধ্যমে এ ভবনের যাত্রা সূচিত হয়। তখন থেকেই দেশের জন্য আইন প্রণয়নের সূতিকাগার হিসেবে এ ভবন ভূমিকা রেখে চলেছে। আমেরিকার ফিলাডেলফিয়ার পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের অধ্যাপক প্রখ্যাত স্থপতি লুই আইকান এ ভবনের রূপকার। তিনি বাংলাদেশের জলবায়ু, আলো বাতাস ও স্থানীয় জীবনযাত্রার সাথে সামঞ্জস্যতা রেখে আধুনিকতা ও স্থায়িত্বের পরশে নকশা প্রণয়ন করেন। সে নকশা অনুযায়ী বিশাল চত্বরের বুকে কংক্রিটের ঢালাইয়ে বৃত্তাকারে নির্মিত হয়েছে এ ৯ তলা ভবন। এটি তার অমর কীর্তি। ভবনের চারদিকে রয়েছে কৃত্রিম লেক, যার স্বচ্ছ পানিতে ভবনের ছবি প্রতিবিম্বিত হয়। লুই আইকান একজন স্থপতি, একজন দার্শনিক। তিনি তার অনবদ্য কর্মকে সৃজনশীল রূপ দিয়ে গণতন্ত্র ও ন্যায়ের শাসনকে দার্শনিক দৃষ্টিতে সফলভাবে উপস্থাপন করেছেন। সংসদ ভবনের স্থাপত্য দর্শনের মূলে ছিল স্থানের সর্বোচ্চ ব্যবহার এবং স্থাপত্য শৈলীর মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে ফুটিয়ে তোলা। প্রকৃতির বিভিন্ন প্রতিকূলতার বিরুদ্ধে মানুষের বেঁচে থাকার সংগ্রামকে ফুটিয়ে তোলা হয়েছে পৃথিবীর অন্যতম এ শিল্পকর্মের মাধ্যমে। এক্সপোজড কংক্রিটের ব্যবহার, জ্যামিতিক কাঠামো এবং স্পষ্ট ফর্ম ভবনকে দিয়েছে সুগঠিত অবয়ব, যা দৃশ্যমান ভারসাম্যের প্রতীক। স্থাপত্যের সঙ্গে পরিবেশ ও মানুষের সংযোগের এক গভীর দৃষ্টিভঙ্গি। প্রাকৃতিক আলো, বাতাস, পানি এবং খোলা জায়গা যার অবিচ্ছেদ্য অংশ হিসেবে দর্শকের সাথে তৈরি করে নীরব মেলবন্ধন। ভবনটি মূল প্লাজা, দক্ষিণ প্লাজা, উত্তর প্লাজা বা রাষ্ট্রপতি প্লাজার সমন্বয়ে নির্মিত। মূল প্লাজার মূল অংশ সংসদ অধিবেশন কক্ষ, যেখানে সংসদ সদস্যদের বসার ব্যবস্থা রয়েছে। ভিআইপি দর্শনার্থী ও সাংবাদিকদের জন্য বসার ব্যবস্থা রাখা হয়েছে। পরাবৃত্তাকার ছাদ সম্পন্ন অধিবেশন কক্ষটির উচ্চতা ১১৭ ফুট। ছাদটি স্বচ্ছভাবে তৈরি করা হয়েছে যেন দিনের আলো এতে প্রবেশ করতে পারে। সূর্যের আলো চারদিকের ঘেরা দেয়াল ও অষ্টভুজাকৃতির ড্রামে প্রতিফলিত হয়ে অধিবেশন কক্ষে প্রবেশ করে। কৃত্রিম আলোকে এমনভাবে বিভক্ত করা হয়েছে যে সূর্যের আলোর প্রবেশে কোনো বাধা সৃষ্টি করে না। সংসদ অধিবেশন কক্ষের ঝাড়বাতিগুলো ছাদ হতে নিচে নেমে এসেছে। গঠনশৈলীতে ধাতুর ব্যবহার আলোক উৎসের ভিত্তি। উপরে ছাতার মতন আচ্ছাদন এবং সবার উপরে অষ্টভুজাকৃতির প্রতিফলক ব্যবহার করায় সংসদ ভবনে প্রাকৃতিক আলোর ফোয়ারা ছোটে। কোনো আয়না ছাড়াই
আলো ছড়িয়ে পড়ে সংসদ কক্ষে। মূল ভবনের প্রথম তলায় একটি গ্রন্থাগার ও শপথ কক্ষ রয়েছে। দ্বিতীয় তলায় প্রধান কমিটি মিটিং কক্ষগুলো অবস্থিত। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ উপনেতা, বিরোধী দলীয় নেতা, চিফ হুইপ, হুইপগণ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, মন্ত্রী এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের জন্য অফিস রয়েছে এ ভবনে। এছাড়াও নবম তলায় সংসদ সদস্যদের জন্য মিলনায়তন রয়েছে। তৃতীয় তলা যেন আরেকটি জগৎ। এটি এমন ভাবে বানানো হয়েছে যেন এটি একটি বাগান, যার পাশ দিয়ে কয়েকটি 6 তলা ভবন উঠে গেছে। ভেতরের দেওয়ালগুলোও বাহিরের মতোই, কোথাও বিশাল গোল ফোকর, আবার কোথাও সুদৃশ্য জ্যামিতিক কাঠামো। সব মিলে দৃশ্যমান হয় এক চমৎকার দৃশ্য। এর তলায় রয়েছে সংসদ সচিবের অফিস। এখানকার পঞ্চম তলায় অবস্থিত মসজিদ স্পেসও অসাধারণ। নামাজের স্থানে উঁচুতে ছাদ আর দেয়ালে আলোর খেলা, এমন সুন্দর স্পেস আর কোথাও আছে কিনা সন্দেহ। এছাড়া তৃতীয় তলায় মহিলাদের জন্য নামাজ কক্ষ রয়েছে। মূল প্লাজার বাহিরে আরও 3টি মসজিদ আছে। দক্ষিণ প্লাজার উচ্চতা ক্রমান্বয়ে 20 ফুট, যেখানে রয়েছে নিয়ন্ত্রিত প্রবেশপথ, ড্রাইভওয়ে, মূল প্রবেশপথ। উত্তর দিকে রাষ্ট্রপতি প্লাজা, যার সম্মুখে লেক রোড। মার্বেলের তৈরি মেঝে, গ্যালারি এবং খোলা পথ এ প্লাজার নির্মাণশৈলীর বৈশিষ্ট্য। মূল ভবনটি 9টি ব্লকে বিভক্ত স্বয়ংসম্পূর্ণ কমপ্লেক্স। ব্লকগুলো হল সংসদ ব্লক, উত্তর ব্লক, উত্তর পূর্ব ব্লক, পূর্ব ব্লক, দক্ষিণ পূর্ব, দক্ষিণ পশ্চিম ব্লক, পশ্চিম ব্লক ও উত্তর পশ্চিম ব্লক। মাঝের অষ্টভুজ ব্লকটির উচ্চতা 155 ফুট এবং বাকি 8টি ব্লকের উচ্চতা 110 ফুট। প্রতিটি ব্লকে রয়েছে পৃথক করিডোর, লিফট ও সিঁড়ি। বৃত্তাকার পথ দিয়ে আনুভূমিক ও উলম্বিকভাবে ব্লকগুলোর মধ্যে আন্তঃসংযোগ স্থাপন করা হয়েছে। সব ব্লকের স্পেস সকল ব্লকের অভিন্ন স্থান হিসেবে ব্যবহার করা যাচ্ছে। কক্ষগুলোতে অবাধ আলো বাতাসের কারণে দিনের আলোতেই কাজ করা যায়। ভবনের নির্মাণ কৌশল এর সুবিধা করে দিয়েছে। ভবনের দেওয়ালের গোল ও চতুর্ভুজাকার কাটআউট, ভবনের চারপাশে খোলা জলাধার এবং সিমেন্ট ইটের সংমিশ্রণ স্থাপনাটিকে পরিণত করেছে মনুমেন্টাল মডার্নিজমের এক উল্লেখযোগ্য নিদর্শনে। ছাদ দিয়ে প্রবেশকৃত বিকিরণে মনে হয় যেন আলোকচ্ছটা ঝরছে আকাশ থেকে। ভবনের নকশায় সূর্যের আলো এবং বৃষ্টির প্রতিরোধকে বিবেচনা করা হয়েছে। অন্যদিকে বাধাহীন বাতাসের চলাচলকে সম্ভব করেছে বহিস্থ ফাসাদের বিশাল জ্যামিতিক ত্রিভুজ, আয়তক্ষেত্র, সম্পূর্ণ বৃত্ত ও বৃত্তাংশ এবং সমতল খিলানসমূহ। ভবনের অভ্যন্তরে ইটের দেওয়াল তাপ নিয়ন্ত্রণে সহায়তা করে এবং ভিতরের মেঝে ও সাদা মার্বেল তৈরি করেছে পরিচ্ছন্ন পরিবেশ। মূল ভবনের চারপাশের প্রদক্ষিণ পথে ছাদ থেকে আলো আসার ব্যবস্থা করা হয়েছে। এসব জ্যামিতিক আকার গণতন্ত্র ও জাতির ইউনিটির প্রতীকও প্রদর্শন করে। স্থাপনায় কাঠের ব্যবহার প্রাকৃতিক টেক্সচারকে অন্য কাঠামোয় এনেছে স্বাচ্ছন্দ্যপূর্ণ আবহ। অবাধ আলো ও বাতাস প্রবেশ এবং চারদিকে জলাধার ভবনটিকে শীতল রাখে। কাঠামোতে জ্যামিতিক বৃত্ত, বর্গ ও ত্রিভুজ ইসলামিক স্থাপত্যের নিদর্শন। এই স্থাপত্য শৈলী মানুষ আর প্রকৃতির নীরব সংলাপ, আধ্যাত্মিক,
দার্শনিক ও সাংস্কৃতিক নিদর্শন। ভবন কাঠামোটি একটি অসাধারণ সৌধ হিসেবে দৃষ্টিগোচর হয়। বাইরের দিকে গতানুগতিকভাবে জানালা স্থাপনকে এড়িয়ে যাওয়া হয়েছে। মূল দেওয়ালে ফাঁক সৃষ্টি করে বিশাল স্থাপত্যের অসুবিধাকে দূর করা হয়েছে। স্থাপত্যশৈলীতে ভবনটি ঢাকার আধুনিক ভবনসমূহ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র। নির্মাণে আধুনিক, স্থাপত্যে পাশ্চাত্য ভাবনার উন্মেষ ঘটানো হয়েছে। পুরাণ স্থাপত্য রীতির অনুসরণে কিছু লাল ইটও ব্যবহার করা হয়েছে। ভবনের জ্যামিতিক কাঠামো একে অনন্য করে তুলেছে। নদীমাতৃক বাংলাদেশের কথা ভেবে ভবনের 3 দিকে কৃত্রিম লেক তৈরি করা হয়েছে। দেখলে মনে হয় পানির মধ্যে ভাসছে পুরো ভবনটি। মূল ভবনের 7 তলা পর্যন্ত খোলা। সিঁড়ি দিয়ে ওঠার সময় সুন্দর প্রকৃতি নজর কাড়ে। কোথাও কোনো পলেস্তারার লেশ মাত্র নেই। দেয়াল জুড়ে দীর্ঘ মার্বেল রেখা কারো দৃষ্টি এড়ায় না। বর্গাকার দেওয়ালগুলো উঠে গেছে সোজা উপরে। আলো বাতাসের চলাচলের জন্য দেওয়ালে রাখা হয়েছে বিভিন্ন জ্যামিতিক আকৃতির খোলা জায়গা। আলোর বিকিরণের জন্য ছাদে ব্যবহার হয়েছে কাঁচের ইট। সংসদ ভবন বিল্ডিং নয়, যেন ভাস্কর্য, পৃথিবীর শ্রেষ্ঠ 100টি স্থাপত্য কর্মের একটি। বিখ্যাত স্থপতি লুই আইকান যত কাজ করেছেন তন্মধ্যে এটি সর্ববৃহৎ এবং বিশ্বের স্থাপত্যের ইতিহাসে তার এই কাজের প্রতিক্রিয়াই সবচেয়ে বেশি। এটি চিন্তার উৎস যা প্রজন্ম থেকে প্রজন্ম স্থপতিদের উদ্বুদ্ধ করবে। সে কারণে জাতীয় সংসদ ভবন বাংলাদেশের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সংসদ ভবনের বৃত্তাকার লেক পেরিয়ে বিশাল খোলা চত্বর। মূল ভবনের পাশাপাশি রয়েছে উন্মুক্ত সবুজ পরিসর ও সংসদ সদস্যদের কার্যালয়। সারা কমপ্লেক্স প্রাঙ্গণ জুড়ে হাঁটার পথ। একসময় প্রতিদিন সকাল সন্ধ্যায় অসংখ্য লোকজন এসব রাস্তায় হাঁটাহাঁটি করত। এখনো দর্শনার্থীদের ভিড় লেগে থাকে এ স্থাপনা দেখার জন্য। বাংলাদেশ জাতীয় সংসদ ভবন শুধুমাত্র একটি ভবন নয়, এটি সাক্ষ্য দেয় স্থাপত্য কর্ম, দেওয়াল আর ছাদের ঊর্ধ্বে সময়, ইতিহাস এবং জীবনবোধের ধারক। দেখায় কিভাবে পরিবেশ, সমাজ এবং ইতিহাসের মাঝে সংযোগ করা যায়। সংসদ ভবন অতীতের সাথে সংলাপ, বর্তমানের গর্ব আর ভবিষ্যতের এক চিরন্তন উত্তরাধিকার।